চলতি বছর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন রাশমিকা মান্দানা। বলা ভালো, চলতি বছর তার অভিনীত ছোট বাজেটের ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায় বক্স অফিসে বেশি আয় করেছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে রাশমিকার নাম। 2025 সালে রাশমিকা অভিনীত সিনেমা বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে। তার 4টি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। 2025 সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। তিনি ভিকি কৌশলের ছাওয়া ছবিতে অভিনয় করেছিলেন, যা 2025 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। ছবিতে অভিনেত্রীর অভিনয়ও অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ছবির বাজেট ছিল প্রায় 150 কোটি। বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল প্রায় 807.88 কোটি। 2025 সালে রাশমিকা অভিনীত দ্বিতীয় ছবি ছিল সিকান্দার। 30 মার্চ মুক্তি পায় ছবিটি। 200 কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। IMDb অনুসারে বিশ্বব্যাপী ছবিটির আয় 185.50 কোটি এবং ভারতে আয় ছিল 131.50 কোটি টাকা। রাশমিকা মান্দানার চলতি বছরের তৃতীয় ছবি ছিল কুবেরা। কুবেরা ছবিটির বাজেট ছিল 100 কোটি। ছবিটি 20 জুন 2025-এ মুক্তি পায়। ভারতে এর আয় ছিল প্রায় 106.50 কোটি এবং বিশ্বব্যাপী 138.60 কোটি টাকা। চলতি বছরের চতুর্থ ছবি থাম্মা দীপাবলিতে মুক্তি পায়। IMDb অনুসারে ছবিটির বাজেট ছিল প্রায় 140 কোটি। এখনো পর্যন্ত ভারতে যে ছবির মোট আয় 125.75 কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় 143.75 কোটি। 2025 সালে মুক্তি পাওয়া এই 4টি ছবির মাধ্যমে অভিনেত্রী 1275 কোটি টাকারও বেশি আয় করেছেন। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন রাশমিকা। এহসানুল হক, ঢাকা জার্নাল।